কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তেল ছাড়া এই ঝুরি আচারটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আমি এখানে ১.৫ কেজির মতো আম নিয়েছি। আমগুলোর কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজ ও মজার কিন্তু এই আচারটা। একবার খেলে কিন্তু বারবার এটা খেতে মন চাইবে। আমগুলো এখন আমি গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিব। গ্রেটারের যে মোটা ধারালো অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি বা ছুরির সাহায্যেও কিন্তু এটা ঝুরি করে নিতে পারবেন। আমগুলো কিন্তু আমার ঝুরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি হোয়াইট সিরকা বা ভিনেগার। এটা দিয়ে নিলে কিন্তু আচারটা অনেকদিন রেখে খেতে পারবেন। কারণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা যদি এই সিরকাটা দেন তাহলে কিন্তু আচারটা অনেকদিন রেখে খেতে পারবেন। আমি এখানে ২-৩টা শুকনা মরিচ নিয়েছি। দিলাম এখানে গোটা ধনিয়া, দিলাম ৫ ফোড়ন, ১ চা চামচ জিরা। এখন আমি মশলাগুলো কিন্তু টেলে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আচারে দিতে হবে। অল্প উপকরণের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে দেখতে পারেন। আর খেতেও কিন্তু ওটা অসাধারণ। এখন আমি প্যানে দিয়ে দিলাম। আর এটা থেকে কিন্তু অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। যেহেতু আমি কিন্তু চিনি এখানে এড করে রেখেছিলাম আগে থেকে। আমি এখানে দিয়ে দিলাম ১ চিমটি লবণ আর হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তাতে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে আচারটার। এখন আমি দিয়ে দিলাম সেই গুঁড়ো করে নেওয়া মশলাটা, আচারের মশলাটা। আর আলতো ভাবে কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তা নাহলে আচারটা কিন্তু একদম গলে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই ঝুরি আচারটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতেও অসাধারণ। একবার যে কেউ এটা বানিয়ে খেলে এটা কিন্তু বারবার খেতে চাইবে। আচারটা কিন্তু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু একটু হালকা হালকা করে নেড়ে দিয়ে এটা কিন্তু নামিয়ে নিব। আচারটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিব। আর আচারটা কিন্তু আমি ঠান্ডা করার পরে কিন্তু এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই কাঁচা আমের আচারটা কিন্তু অত্যন্ত লোভনীয়। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এই আচারটা যেকোনো সময় যদি মুখে রুচি না থাকে একবার টেস্ট করে দেখবেন। বা কোনো খিচুড়ি বা ভাত যেকোনো কিছুর সঙ্গে কিন্তু একদম জমে ওঠে। আর ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকে এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে। এটা খিচুড়ি, ভাত যেকোনো কিছুর সঙ্গে কিন্তু আপনি খেতে পারবেন। আর মুখে যদি অনেক সময় কিন্তু রুচি না থাকলে এই আচারটা একটু খেয়ে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।